ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান আমরা জুলাই এবং আগস্টে দেখেছি, যে অসাধারণ আত্মত্যাগ আমরা দেখেছি আমাদের সকলে, মানে এটা বলবো ছাত্র শ্রমিক যুবদের, নারী পুরুষের, বাঙালি চাকমা মারমা, হিন্দু মুসলমান, শিশু নারী বৃদ্ধ, সকলে মিলে একটা পুরো জাতীয় জাগরণ ঘটেছিল। এবং এই আত্মত্যাগের যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তারা এই সংগ্রামে বাংলাদেশ গঠনে প্রেরণা হিসেবে থাকবেন, সেটা আমরা উভয় দল ধারণ করি। আমরা যে জায়গা থেকে আজকে আলোচনাটা এনেছি, যে এই যে শহীদের স্বপ্ন, এই যে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক যাত্রায় হাঁটবে, সেইখানে আমরা কিভাবে এই গণতান্ত্রিক উত্তরণটা সম্পন্ন করতে পারি। সেক্ষেত্রে মনে করি যে একদিকে যেমন জন আকাঙ্ক্ষা আছে সংস্কারের জন্য, সত্যিকার অর্থে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি তৈরি হবে এই দেশে। এই দেশের জনগণ, রিপাবলিকে যেভাবে জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে, সেভাবে সত্যিকার অর্থে জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত হবে এবং সেই জনগণের অধীনেই থাকবে সকলে। সেই জায়গাটা রাষ্ট্র কাঠামোগতভাবে তৈরি করা কিভাবে যাবে, সেইটার উপরে আমরা অধিকতর জোর দিয়েছি। এবং সেই ক্ষেত্রে সংস্কার একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা। সংস্কারের ক্ষেত্রে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে আসবে এই লক্ষ্যটা অর্জন করার জন্য, অর্থাৎ সংস্কারের সেই সব প্রশ্নগুলোকে আমরা সর্বোচ্চ অর্জন করতে চাইব, যাতে করে সত্যিকার অর্থে জনগণের একটা দেশ তৈরি হয়, জনগণের কাছেই সমস্ত ক্ষমতার কেন্দ্রটা থাকে এবং জনপ্রতিনিধিরা, রাষ্ট্র সরকার যারা চালাবেন, তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হয়। তো সেইটার কাঠামোগত জায়গা নিয়ে আমরা অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছি। বিশেষভাবে আপনারা সবাই জানেন যেগুলো নিয়ে কথা হচ্ছে: ৭০ অনুচ্ছেদ, সাংবিধানিক কমিশনের মাধ্যমে বিভিন্ন সাংবিধানিক পদের নিয়োগ, প্রধানমন্ত্রীর যে টার্ম, তারপরে আপনার এখানে বিচার বিভাগের যে পৃথকীকরণ, নারী আসনের প্রসঙ্গ, স্থানীয় সরকার প্রসঙ্গ, এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রশ্ন, ক্ষমতার ভারসাম্য, আনুপাতিক প্রতিনিধিত্ব, এই সমস্ত জায়গাগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এবং আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা এই যে ন্যূনতম একটা ঐক্যমত্যে আমরা কতদূর আসতে পারি, সেটা আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে চালাবো। একই সাথে রাজপথেও আমাদের যার যার অবস্থান থেকে তো নিশ্চয়ই সংগ্রাম চলবে, সেই সংগ্রাম আবার ঐক্যবদ্ধ রূপ নিতে পারে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের আলাপ আলোচনা অনেক দূর এগিয়েছি। আমরা মনে করি যে আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত, গত 15 বছরের গুম, খুন, হামলা, মামলা, লুটপাট এবং সর্বশেষ জুলাই আগস্টের নির্বিচার যে হত্যাকাণ্ড, এর জন্য যারা দায়ী, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তাদের দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই। আমরা আওয়ামী লীগের দল হিসেবে দায়, তাকেও বিচারের আওতায় আনাটাকে দেখতে চাই। আমরা চাই যে সংস্কারের একটা ন্যূনতম ঐক্যমত্য দ্রুত তৈরি হোক এবং সেই ঐক্যমত্যের মধ্যে এই সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়েও আমরা যাতে একটা ঐক্যমত্যে আসতে পারি। সেখানে জনগণের যে ম্যান্ডেট, সেইটাকে আমরা যাতে সামনে নিয়ে আসতে পারি, কেননা একটা স্থায়ী টেকসই সংস্কারের জন্য জনগণের ম্যান্ডেট খুব গুরুত্বপূর্ণ। এবং নির্বাচনের যে সময়সীমা সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে, তার মধ্যে সংস্কার কাজটাকে সিগনিফিকেন্টলি যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এইসব প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে কিভাবে আমরা এই উত্তরণ পর্বে আমরা ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যকে যথাসম্ভব রক্ষা করে আমরা একটা এই পুরো গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। নারীর আসন থেকে শুরু করে অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। সেই সব প্রসঙ্গগুলো আরো দ্রুত আমরা আলাপ করব। আমাদের দ্বিপাক্ষিক আলোচনা আবারও হবে, ইনফর্মালি আমাদের আলোচনা হবে।
এবং আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে অপরাপর রাজনৈতিক সকল শক্তির মধ্যেই যথাসম্ভব একটা কনসেনসাসের যাতে আমরা পৌঁছাতে পারি সেই চেষ্টা আমরা করব। ধন্যবাদ। এনসিপি এবং গণসংহতি আন্দোলনের সাথে দুইটা বিষয় আমরা দ্বিমত দেখতে পাচ্ছি আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন একটা হচ্ছে জাতীয় নির্বাচন, আপনারা বলছেন যে ডিসেম্বরের মধ্যে হতে হবে অথবা সরকারের নির্ধারিত সময়। একটা বিষয় হচ্ছে সংবিধান সংস্কার যে ইস্যু, আপনারা বলেছেন এটা যেহেতু জনগণের যে তারা যে নির্বাচিত যে পার্লামেন্ট এটা তারা এসে এই বিষয়ে এনসিপি বলছে যে একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তারা সংবিধান সংস্কারটা করতে। এই দুইটা জায়গায় আপনারা একমত হয়েছে কিনা? কারণ এটা দুইটা জায়গায় আপনাদের দ্বিমত দেখতে পাচ্ছি। দেখুন, এনসিপির দাবি হচ্ছে গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করা অথবা নতুন সংবিধান। আমরা বলেছি যে সংস্কারটাকেই যেহেতু আমরা এখন লক্ষ্য হিসেবে ঠিক করেছি, কনসেনসাস সেটাতেই আমরা সংবিধান সংস্কার পরিষদের দাবি করেছি। কিন্তু উভয় দাবির একটা ঐক্যের জায়গা হচ্ছে যে জনগণের ম্যান্ডেট নিয়েই সংবিধানটা বদলাবে, যাতে করে এই যে যে সংস্কারটা করা হবে, যা পরিবর্তনটা করা হবে সেটা টেকসই। মনে রাখেন, সংবিধান কিন্তু জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ, জনগণই কিন্তু প্রধান। ফলে জনগণের ম্যান্ডেট নিয়ে যখন সংবিধানের একটা সংস্কার হয় অথবা পুনর্লিখিত হয় অথবা নতুন করে তৈরি হয়, তখন সেটা টেকসই হয়। ওটা আদালত কিন্তু বাতিল করতে পারে না। ফলে আদালতের যে দ্বারা আপনি ত্রয়োদশ সংশোধনী হয়েছিল, বাতিল হয়ে গেছে আদালত দ্বারা, ফলে পঞ্চদশ সংশোধনী এসছে, পঞ্চদশ সংশোধনী এখন আদালত বাতিল করে দিয়েছে। এখন আমরা যে কথাটা বারবার বলছি যে আদালতের কাজ সংবিধানের জনগণের ইচ্ছাকে সুরক্ষা দেওয়া। ফলে সেদিক থেকে জনগণের ইচ্ছারই যে প্রকাশ আগামী সংবিধানটা হবে সেটা ওই ম্যান্ডেটের মধ্যে হবে। সেক্ষেত্রে এসেন্সের দিক থেকে আমাদের একটা মিল আছে। পার্থক্যের জায়গা আছে যে যতটুকু সেটা তো আমরা আরো আলাপ আলোচনা করি। নির্বাচনের সময়সীমা তো আমরা মানে বলেন এখানে, আমি এনসিপি আমার মনে হয় যে আপনি বলেন, আমরা কিন্তু সরকার যে সময়সীমা দিয়েছে আমরা এটা বলেছি যে ডিসেম্বর হচ্ছে আর্লিয়েস্ট, জুন হচ্ছে ইয়ার। এখন ধরেন সরকারই তো ডিসেম্বরের কথা বলেছে, আমরা তো বলিনি। ডিসেম্বর থেকে যদি পেছায় তাহলে সরকার নিশ্চয়ই আমাদের একটা যৌক্তিক ব্যাখ্যা দিয়ে কেন দরকার হচ্ছে সেটা, তখন আমরা সেটা নিয়ে কথা বলবো। বাট আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই যে সময়সীমার মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে, সেই সময়সীমার নির্বাচনের বিষয় নিয়ে আমাদের কোনো দ্বিমতের জায়গা নেই। আমার মনে হয় যে নাহিদ এ বিষয়ে এনসিপির প্রতিষ্ঠানটা করতে পারে। এর সাথে আরেকটা পয়েন্ট অ্যাড করি, সেটা হচ্ছে যে সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলগুলোর মধ্যে একটা জোট জমে গেছে, সেটা অনেকেই দল আলোচনা করছে। আজকের এই বিষয়ে মানে জোটগতভাবে আপনারা নির্বাচন করবেন এমন আলোচনা হচ্ছে কিনা? আর সাকিবের যে জিনিসটা বললেন যে নির্বাচনের সময় সংবিধানের জোট, এটা যদি আপনি নির্বাচনের সময়সীমা তো আমরা এর আগেও বলেছি, সরকার যেই টাইম ফ্রেম প্রস্তাবনা করেছে আমরা প্রাথমিকভাবে সেটাকে সমর্থন করছি, ডিসেম্বর থেকে জুন। তবে নির্বাচনের আগে অবশ্যই মৌলিক সংস্কারের প্রশ্ন এবং দলগতভাবে আওয়ামী লীগের বিচারের প্রশ্নটা সুরাহা হতে হবে। এবং সংস্কারের জন্য আমরা জুলাই সনদের কথা বলছি। নির্বাচন ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা আছে গণপরিষদ নির্বাচন। তাহলে এই বিষয়গুলো আছে, আমরা এই বিষয়গুলোতে এই কারণে অবশ্যই ফোকাস দিতে চাই দল হিসেবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি, গণসংহতি আন্দোলন সংবিধান সংস্কার সভা নির্বাচন কথা বলছেন তারা। তবে এটা কনসেপচুয়ালি আমরা এই জায়গায় একমত যে সংবিধানের যদি আপনি ফান্ডামেন্টাল চেঞ্জ করতে চান, মৌলিক সংস্কার বা নতুন করে রিরাইট নতুন বা পুনর্লিখন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা করতে হবে। সেটা কেবল সংশোধনীর মাধ্যমে যদি আপনি সংবিধান সংস্কার করেন সেটা আসলে টেকসই হবে না। আমরা ইতিহাসে এটা দেখেছি বিভিন্ন সময়ে। তো এই জায়গায় আমরা একমত যে সংসদে কেবল সংশোধনীর মাধ্যমে সংবিধান পরিবর্তন করার আসলে এটা টেকসই হবে না, বরং জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান পরিবর্তন করতে হবে, সংবিধানের মৌলিক পরিবর্তন। সেই জায়গায় আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলতেছি, তা না ওনারা আরেকটা প্রস্তাবনা দিয়েছেন, সেটা নিয়ে পরবর্তীতে আমরা আরো আলাপ আলোচনা করব। তবে কনসেপ্ট এক জায়গায় আছে। আর যেটা বললেন যে জোট, আমরা তো বলেছি আমরা গণ অভ্যুত্থান থেকে যেহেতু আমাদের মানে উত্থান এবং যেই গণ অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা কমিটমেন্ট, সেটা আমরা মনে করি ন্যায় বিচার এবং
পরিবর্তন অর্থাৎ সংস্কার। ফলে মৌলিক সংস্কার এবং বিচার হচ্ছে আমাদের প্রধানতম এই সময়ের এজেন্ডা। তো সেই জায়গায় আমরা আমাদের এই এজেন্ডার ভিত্তিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসছি। সেই এজেন্ডার ভিত্তিতে মাঠের ঐক্য হতে পারে, রাজনৈতিক ঐক্য হতে পারে, কিন্তু নির্বাচনী কোনো ধরনের ঐক্য বা জোট সেই বিষয়ে আমরা এই ধরনের কোনো ধরনের আলোচনাতেও আমরা এখনো আগ্রহী না। এনসিপি আমরা মূলত রাজনৈতিক যে ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে ঐক্য, সেই ঐক্যর ভিত্তিতে আমরা আমাদের যে সংস্কার এবং বিচারের দাবিটা সেটা বাস্তবায়ন করতে চাই। ভাই, আপনারা স্থানীয় সরকার নির্বাচন আগে হচ্ছে, কিন্তু যদি আমরা খেয়াল করি যে জাতীয় নির্বাচনের সময় যদি ডিসেম্বর বা জুন ধরে নেওয়া হয়, তাহলে হচ্ছে যে সময়টা খুব বেশি নেই। স্থানীয় নির্বাচন আগে চাইলে এই সময়টা খুব অল্প। এটা নিয়ে কি আপনাদের উভয় দলের মধ্যে আলোচনা হয়েছে কিনা? আসলে এই বিষয়ে আমরা আমাদের আলোচনার মূল বিষয় আমরা শুরু করেছি আলোচনা, মানে বিশেষত এনসিপি একটা নবগঠিত রাজনৈতিক দল, জুলাই গণ অভ্যুত্থানের যারা গুরুত্বপূর্ণ নেতৃত্বকারী অগ্রণী অংশ, তাদের মধ্য থেকে এই দল গড়ে উঠেছে। কাজেই এই দলের সাথে আলোচনার মধ্য দিয়ে আমরা যে একটা প্রাথমিক জায়গায় আমরা আজকে পৌঁছতে চেয়েছি, সেটা মূলত হচ্ছে আমাদের মৌলিক যে কাঠামোগত সংস্কার প্রশ্নে আমরা কোন কোন জায়গাতে আমরা ঐকমত্য আছি, কোন কোন জায়গাতে আমাদের পার্থক্য তৈরি হচ্ছে। যেহেতু আমরা ঠিক করেছি যে আমরা কনসেনসাস কত বেশি ঐকমত্য তৈরি করতে পারছি, দ্বিমতের জায়গা থাকছে, দ্বিমতটা কিভাবে আমরা রিজলভ করবো সেটা নিয়েও পদ্ধতিগত দিক নিয়ে আমরা আলোচনা করেছি। তো ঐকমত্য এবং দ্বিমত, এই জায়গাতে ঐকমত্য কিভাবে বাস্তবায়ন হবে, দ্বিমত কিভাবে ফাসালা হবে, এইটার পদ্ধতিগত দিকটা আমরা আলোচনা করছি, আমরা আরো আলোচনা করব। এটা ফর্মাল ইনফর্মাল উভয় প্রক্রিয়ায় আলোচনাটা চলবে। এটা হচ্ছে মূল বিষয়। আজকে এই স্থানীয় সরকার নির্বাচন আগে কিংবা পরে, জাতীয় নির্বাচন পরে, এই প্রশ্নে আমরা আলোচনা করিনি। ভবিষ্যতে আরো আলোচনা এইসব এজেন্ডার সামনে আসবে। তবে আমরা এই প্রশ্নে একমত হয়েছে যে নির্বাচনের সময়সীমা যে ডিসেম্বর এর মধ্যে হয়েছে, সেখানে তো নির্বাচন হবে। তো নির্বাচনের আগে প্রায়োরিটি কতগুলো বিষয় তো আছে, যেমন বিচার, কি বলে যে সুস্পষ্ট হওয়া, মানে সিগনিফিকেন্টলি তাৎপর্যপূর্ণভাবে ভিজিবল হওয়া, সেই সব বিষয়গুলো জনগণ বলতে চায়। সংস্কার প্রশ্নে এই ফাইসলাটা হওয়া, এবং ইতিমধ্যে তো ঐকমত্য কমিশন 15 জুলাইয়ের মধ্যে তারা একটা এই ঐকমত্য তৈরি, তাদের যে চেষ্টা সেইটার কাজটা করবেন। কিন্তু ওইটাই একমাত্র না, ইটস নট এ ফর্মাল ব্যাপার। উভয় দল, এনসিপি এটা অনুভব করেছে, আমরা অনুভব করেছি যে আমাদের মধ্যে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক প্রক্রিয়াগুলো আমাদের চালু থাকা দরকার। শেষ পর্যন্ত তো জনগণ আছে, যেসব জায়গাতে আমাদের মিলবে না আমরা জনগণের কাছেই যাব, এবং জনগণই ফয়সালা করবে কোথায় কিভাবে শেষ পর্যন্ত আমরা দাঁড়াবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার সবাইকে।